যাত্রা শুরু হলো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লিংথাম, গ্যাংটকের সিকিমের উদ্দেশ্যে আমরা আজকে আবার রওনা হলাম। এখন বাজে 11:13। আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপরে লিংথাম। সঙ্গে এই যে আমার মাকে রিসিভ করেছি, পেছনে মা। এই আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠবো। আমরা টুয়ার্ডস ফারাক্কা হয়ে মালদার দিকে যাব। সাজির মোড়, সামনে দেখুন সাজির মোড়, ন্যাশনাল হাইওয়ে। আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। আমরা টুয়ার্ডস এখন শিলিগুড়ি হয়ে লিংথাম যাব। তারা একইভাবেই গাড়ি চালাবো, রাস্তায় হয়তো কোথাও টি ব্রেকের জন্য হল্ট করবো। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলি, সিকিমে বর্তমান যা অবস্থা, ইস্ট সিকিমে জানি না কতদূর পারমিট পাবো, কারণ ওখানে এত স্নোফল হচ্ছে, তার জন্য পুরো ইস্ট সিকিম, নর্থ সিকিম সব বন্ধ, কোনো জায়গায় পারমিট দিচ্ছে না। তো যেহেতু আমরা আগে থেকে সব কিছু বুকিং করা আছে, সেই জন্য আর ক্যান্সেল করতে পারলাম না। তো কপালের ভরসায় দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। মানে এত হিউজ পরিমাণে ওখানে স্নোফল হচ্ছে যে সিকিম গভর্নমেন্ট টোটালটাকেই বন্ধ করে রেখেছে। তো চলো কালকে দেখা যাক কতদূর আমরা যেতে পারি। লিংথাম পর্যন্ত যাই আগে, তারপরে যতটুকু পরবর্তীকালে কি কতদূর যাব কি যাব না, কি হবে কি হবে না, সেটা আপনাদেরকে সবাই জানাবো। এই জাস্ট আমরা ফারাক্কা ব্রিজ মানে স্টেশনকে বাঁদিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ফারাক্কা ব্রিজের দিকে। মাঝখানে ওখানে ব্রিজের কাজের জন্য প্রচুর ডাইভারশন আর প্রচুর জ্যামস পেয়েছি। এটা ভিতর রাস্তা দিয়ে আপাতত ফারাক্কা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রং সাইডে চলছি, আসল রাস্তা হচ্ছে বাঁদিকে। আমরা রং রুটে লাইনে চলছি। আমরা ফারাক্কা ব্রিজে কানেক্ট হচ্ছি। দেখুন কিরকম জ্যাম। এই ফারাক্কা ব্রিজে আমরা উঠলাম। নিচ দিক দিয়ে গঙ্গা নদী, বাঁদিকে রেল লাইন। ডান দিকে ওই সদূরে লাইট দেখতে পাচ্ছেন ছোট ছোট, ওখানে আরেকটা হাইওয়ের কাজ চলছে, ব্রিজের কাজ চলছে। সেটা হয়ে গেলে আর এই ফারাক্কা ব্রিজের উপরে হয়তো আর জ্যাম হবে না। যতদিন পর্যন্ত ব্রিজটা না হচ্ছে ততদিন পর্যন্ত এই একটা লেন দিয়েই গাড়ি যাওয়া আসা করে। তার জন্যই এটা প্রত্যেক দিনেরই একই প্রবলেম এখানকার ব্রিজের। তো ওই লাইটগুলো, ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। অটোমেটিকলি সেই ব্রিজটা তৈরি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, তখন হয়তো আর এই জ্যাম আমরা পাবো না। এই দেখুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দার্জিলিং মেল। এটা দার্জিলিং মেল আপনার শিলিগুড়ি থেকে ছেড়ে আসে 8টার সময়
এনজিপিতে টাইম। এখন বাজছে 11:57। ফারাক্কা স্টেশন ঢুকছে। কি সুন্দর লাগছে দেখুন, ট্রেনটা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, আর আমরাও গুটি গুটি পায়ে সেই শিলিগুড়ির দিকেই যাচ্ছি, যেখান থেকে ট্রেনটা ছেড়ে এসছে। আজকের দিনের আমাদের প্রথম টোল বৈষ্ণবনগর টোল। আমরা ঢুকছি। এখানে 145 টাকা করে একবার যেতে টাকা কাটে। তো কালকেই আপনাদেরকে বলেছি, যেহেতু আমার অ্যানুয়াল পাস করা আছে, যেহেতু আমার আর কোনো চিন্তা নেই। আমরা এখন কালিয়াচক চৌমাথা ঢুকছি। অলমোস্ট বাড়ি থেকে আমরা 50 কিলোমিটার চলে এসেছি। এগিয়ে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 5 মিনিট। বললাম রাত্রিবেলায় রাস্তা অনেকটাই ফাঁকা থাকে। আপনি দিনের বেলায় এই কালিয়াচক এই মুহূর্তে মানে এখানে আসতে গেলে ট্রেকার, অটো, ট্যাক্সি, এত ভিড়, এত কনজেস্টেড থাকে এই জায়গাটা। আর বিগত কয়েক বছর আগে তো আপনার এখানে তো মানে কালিয়াচক আসতে গেলে গায়ে জ্বর চলে আসতো মানুষের, মানে এত জ্যাম হতো রাস্তা। সেই তুলনায় এখন তো অনেকটাই ভালো হয়ে গেছে রাস্তাঘাট, এত জ্যামও হয় না। আর তাছাড়াও রমজান মাস চলছে, সেই জন্য সবাই রোজা টোজা পরে বলে অনেকেও তাড়াতাড়ি শুয়ে পড়ে, আবার ভোরবেলায় ওঠে, সেই জন্য অনেকটা রাস্তা এই মুহূর্তে ফাঁকা। না তো কালিয়াচক কখনোই ঘুমায় না, সবসময় আপনি জায়গা পাবেন। এই জাস্ট আমরা কালিয়াচক পার করে সুজাপুর মালদার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এইমাত্র মৌদিপুর ক্রস করছি। এই মৌদিপুর জায়গাটার একটা বিশিষ্ট আছে, সেটা হলো যে এখান থেকে বাংলাদেশে বর্ডারটা খুব কাছে, যেখান দিয়ে আপনার বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্ট হয় গাড়ি। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল দেখতে পাচ্ছেন, এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ডান দিক দিয়ে, এই রাস্তাটাতে সোজা চলে যায় হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখান থেকে মোটামুটি 10-11 কিলোমিটার বর্ডার। ওখান থেকে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট আর এক্সপোর্ট হয়। আমার এই জায়গাটা খুবই পরিচিত, কারণ আজ থেকে মোটামুটি 5-6 বছর, তারও কিছু হবে, 5-6 বছর আগে মোটামুটি আমি মালদার জেলাতেই পোস্টিং ছিলাম। সেই জন্য এই জায়গাটার সম্বন্ধে আমার একটু বেশি নলেজ আছে। এই দেখুন সামনে মালদা, গাজল, রায়গঞ্জ। তো এখন আর কি আমরা মালদা বাইপাস ধরবো, মালদা টাউনকে বাঁ দিকে সোজা রেখে দিয়ে আমরা সোজা এখন মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাবো। বাইপাস রোডটা ধরবো, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সামনে, ওটা চলে গেল টাউনের ভিতরে। আমরা এই বাইপাস রোড ধরে নিলাম। আমরা এইমাত্র গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করে নিলাম জিওর পাম্প থেকে। আমাদের তেল ঢুকলো 27 লিটার মতো, কিছুটা তেল ছিল। দেখুন পুরো ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে। আমরা মালদার টাউন ক্রস করে সামনে অনেকটা এগিয়ে চলে এসেছি। এখন নেক্সট হচ্ছে গাজল। আমরা কিছুক্ষণের মধ্যেই গাজল ঢুকবো। গাজলও ঢুকবো না, গাজল বাইপাস হয়ে বেরিয়ে যাবো রায়গঞ্জ। এখান থেকে 56 কিলোমিটার। দেখছেন, আপনাদের কালকে বলছিলাম
আজকে আমাদের দিনের দ্বিতীয় টোল, গাজল টোল। চলে এলাম আমরা। এখানে হচ্ছে কত 65 টাকার নাকি, তাই তো মনে হলো। হ্যাঁ 65, 65 টাকার টোল এখানে। আমাদের তো যেহেতু কাটা আছে অসুবিধা নেই। গাজল বাইপাস ক্রস করে চলে এসেছি আমরা কিছুক্ষণ আগে। রায়গঞ্জ বাইপাস ধরলাম, সামনে ডালখোলা দেখুন বোর্ডে, মহারাজপুর ডান দিকে, বাদিকে। কি সুন্দর অপূর্ব রাস্তা। আমি কন্টিনিউ 100-তে ক্রুজ করছি। আমি বাড়ি থেকে আসতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। আমাদের দিনের আজকে তৃতীয় টোল। টোল মনে হয় এখনো শুরু হয়নি এখানে। শুরু হয়েছে, একটা টলি খোলা আছে। অ্যামাউন্টটা লেখা নেই এখানে, তাই আপনাদের জানাতে পারলাম না যে কত টাকার টোল খাটে এখানে, কারণ সাইনবোর্ডে কোনো অ্যামাউন্ট লেখা ছিল না। রায়গঞ্জ বাইপাস টোলই বলা যেতে পারে। আমরা ডালখোলা অনেকক্ষণ আগেই পার হয়ে গেছি, এবার এই কিষানগঞ্জ ঢুকছি। জাস্ট কিষানগঞ্জ এখান থেকে 1 কিলোমিটার সাইনবোর্ডে দেখালো। 222 কিলোমিটার এখন পর্যন্ত চলে এসেছি। 3 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে মাত্র। বাদিকে আমাদের কিষানগঞ্জ স্টেশন। বাদিকে কিষানগঞ্জ স্টেশন। I love Kishanganj. সাইনবোর্ডটা করে দেখাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার, শিলচর 850 কিলোমিটার। আমরা অত দূর যাবো না আজকে, আমরা শিলিগুড়ি পর্যন্তই যাবো 100 কিলোমিটার। এই যে বাদিকে কিষানগঞ্জ স্টেশন দেখে ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এইমাত্র ইসলামপুর টাউনকে বাদিকে রেখে বাইপাস করলাম শিলিগুড়ি যাওয়ার জন্য।
রাস্তাটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে কোনো এয়ারপোর্টের রানওয়ে। দেখুন জাস্ট লাইটগুলো দেখে মনে হচ্ছে না যে এয়ারপোর্টের রানওয়ে, সুন্দর লাগছে। ফাঁকা রাস্তা, এখন বাজে 3:14। আমরা 254 কিলোমিটার অলরেডি ড্রাইভ করে নিয়েছি। আমাদের তাতে সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শিলিগুড়ি পৌঁছে যাব, আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম। তারপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে 7টার দিকে আবার লিংথামের উদ্দেশ্যে রওনা হব। দেখুন আমরা 272 কিলোমিটার রাস্তা 3 ঘন্টা 59 মিনিট, মানে এখনো 4 ঘন্টা হয়নি, তার মধ্যে কভার করে নিচ্ছি। আমি কালকে বলছিলাম না যে রাত্রিবেলায় গাড়ি ড্রাইভ করলে কতটা মানে ভালো লাগে, যাতে আপনার মানে এই যে টোটো ব্যারিকেড এগুলো থাকে না, তার জন্য কত ফাস্ট গাড়ি চালানো যায়। কালকে আমি বললাম না যে আমি যখন রাত্রিবেলায় কলকাতা থেকে বাড়ি আসি, আমার বাড়ি থেকে মানে ফ্ল্যাট থেকে আমার বাড়ি 270 কিলোমিটার পুরো একদম ডট, তাতে আমার 4 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে বাড়ি পৌঁছতে। তো কালকে সেইটা আমার মোটামুটি 7 ঘন্টা সময় লেগে গেছিলো এত জ্যামের জন্য। তো দেখুন আজকে সেই আমরা 11টার সময় বেরিয়েছি, ডেস্টিনেশন হয়তো কলকাতা না, আজকে শিলিগুড়ি, কিন্তু সেই 270 কিলোমিটার রাস্তা আমরা 4 ঘন্টার আগেই পূর্ণ করে ফেলেছি আজকে। এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 50 কিলোমিটার মতো। একটু আগে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটা চলে গেল ওই যে ডান দিকে দেখছেন ফ্লাইওভারের উপর দিয়ে, এটা চলে গেল জলপাইগুড়ি ফুলবাড়ি, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগডোগরার দিকে। আমরা এখন বাগডোগরার দিকে যাচ্ছি। অলমোস্ট শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। এখান থেকে বাগডোগরা মাত্র 13 কিলোমিটার। তাহলে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি আসতে পৌঁছাতে সময় লাগলো ওই 4.5 ঘন্টা মতো। তার মাঝখানে আমরা টি ব্রেক নিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েওছি। ওভারঅল সব কিছু মিলে আমাদের 4.5 ঘন্টা সময় লাগলো শিলিগুড়ি পৌঁছতে। আমরা এইমাত্র বাগডোগরা পৌঁছে গেলাম, মানে বাগডোগরা মানে শিলিগুড়ি ঢুকে গেছি। এখন ঘড়িতে সময় 4:07। কিছুক্ষণ আমরা কোনো জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আধা ঘন্টা মতো রেস্ট করে তারপরে আবার পাহাড়ের ওঠার জার্নি শুরু করব। মানে একটা না গাড়ি চালিয়ে এসেছি অনেকক্ষণ ধরে, রেস্ট হয়নি, তাই একটু চাটা খাবো, একটু রেস্ট করে একটু আলো, সূর্যের আলো দেখা মাত্র আমরা আবার পাহাড়ের দিকে সেবক হয়ে লিংথামের উদ্দেশ্যে রওনা হব। আমরা এই সেবক রোড ধরে ফেলেছি। ভাবলাম কোথাও দাঁড়াবো, কিন্তু সেরকম দাঁড়ানোর মতো জায়গা পাইনি। কিছু দূর আসার পর দেখলাম এই সেবক রোডে আমরা দেখেছি। দেখুন কিরকম ঘন অন্ধকার,
দেখাতে পারতাম, তো যেহেতু রাত্রিবেলায় পার হচ্ছি সেহেতু এর থেকে বেশি আর কিছু দেখাতে পারবো না। দেখি সামনে কোথায় দাঁড়ানো যেতে পারে।